হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি লাজাবাব। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড চিকেন নাগেটস। এর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট করে পিস করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি 4 থেকে 5 পিস ব্রেড। এবার এর সাইডগুলো কেটে ছোট ছোট পিস করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে গ্রাইন্ড করে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আর দিয়ে দিচ্ছি ব্রেডের কুচোগুলো। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, 2 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, গোল গুঁড়ো 1 চামচ, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস। বাইন্ডিংটা আনার জন্য এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো চিকেনটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে ভালোভাবে মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটা চৌকো আকারে শেপ দিয়ে নেব। এবার এটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। এবার হাতের মধ্যে একটু ভেজিটেবল অয়েল লাগিয়ে প্রত্যেকটা নাগেটসকে ঠিক এভাবে শেপ দিয়ে নেব, ঠিক যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো সব নাগেটসগুলো রেডি করা হয়ে গেছে। অন্যদিকে এগুলোকে কোটস করার জন্য একটা বোলের মধ্যে 2টি ডিমকে ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ গোল গুঁড়ো। এবার এগুলো দিয়ে ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে মিক্স করে নেব। এবার আমি একটা করে নাগেটস নিয়ে ডিমগুলোর মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে গড়িয়ে নেব। এভাবে সব নাগেটসগুলোকে কোট করে নেব। দেখো এভাবে বেশ কিছু নাগেটস কোট করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে নাগেটসগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এক পিঠটা ফ্রাই করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ফ্রাই করে নেব। দেখো 2 পিঠটাই ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। নাগেটসগুলো কিন্তু উপর থেকে যেমন ক্রাঞ্চি হয়েছে, ভিতরটাও ঠিক ততটাই সফট হয়েছে। টেস্ট তো একেবারে অতুলনীয়, মনে হবে না যে এটা বাড়িতে তৈরি করা। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।